जय मा तारा मा तारा অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক এবং জাতিকাদের কোনো কিছু খাবারের সাথে খাইয়ে তন্ত্রমন্ত্র করার লক্ষণ। কিভাবে বুঝবেন যে আমাকে কোনো খাবারের সাথে কিছু খাইয়ে তন্ত্রমন্ত্র করে দিয়েছে এবং এর থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত নানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন। মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে। আর 2025 সালে কৌশিকা অমাবস্যা আসছে। অবশ্যই যদি আপনারা তারা মায়ের ভক্ত হন অবশ্যই তারাপীঠ মন্দিরে যাবেন, আপনাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ করবে। জয় মা তারা। কেউ যদি খাবার বা পানীয় সাথে মিশিয়ে কিছু খাইয়ে দেন, যদি তন্ত্রমন্ত্র করে, তাহলে সেটা আপনি বুঝবেন কি করে। আজকের এই ভিডিওতে অনেকেরই চোখে জল চলে আসবে, কারণ এরকম ঘটনার শিকার বহু মানুষ কিন্তু হয়েছে। অনেকে আছেন যারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু যারা বিশ্বাস করে যে খাবারের সাথে যদি কোনো তন্ত্রমন্ত্র করা যায় এটা কিন্তু 100% দ্রুত গতিতে কাজ করে। কারণ এগুলো কারা করে? যারা বেশিরভাগ হিংসুক আত্মীয়, যারা হয়তো বন্ধু শত্রু হয়েছে, কিংবা হয়তো যারা প্রেমে ধোঁকা পেয়েছে, কিংবা হয়তো আপনার ব্যবসা বাণিজ্যের পার্টনার ছিল, তারা হয়তো আপনাকে ক্ষতি করার জন্য এটা করতে পারে। বেশিরভাগ দেখেছি আমি যারা এই তন্ত্রমন্ত্র করে, যারা পানীয়র সাথে বিশেষ করে জলের সাথে কিংবা দুধের সাথে কিংবা দইয়ের সাথে কিংবা পান কিংবা মিষ্টি কিংবা ফলের রস, ঠিক আছে, এইগুলোর সাথে যদি তন্ত্রমন্ত্র করে কিছু আপনাকে খাইয়ে দেয় তাহলে কিন্তু সেটা দ্রুত গতিতে কাজ করবে। ঠিক আছে, এই লক্ষণ কী হবে? প্রথম লক্ষণ হচ্ছে যে আপনার খাওয়ার পরেই যে খাবারটা আপনি খাবেন, খাওয়ার পর কিন্তু আপনার মাথা ঘুরবে, ঘুম ঘুম পাবে এবং হচ্ছে গা আপনার বমি বমি করবে। আর যদি ডোজ একটু বেশি হয়ে যায় আপনার বমি পর্যন্ত হয়ে যেতে পারে, পেট ভারী হয়ে থাকবে। 1 নাম্বার লক্ষণ। 2 নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ শরীর আপনার দুর্বল হয়ে পড়বে, শরীর ভেঙে যাবে আপনার। ডাক্তার কাছে যাবেন, ডাক্তার কিন্তু চিকিৎসা করলে আপনার রোগ কিছুতে ধরা পড়বে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মন আপনার কন্ট্রোলের বাইরে থাকবে, মন কিছুতে আপনি কাজ করতে পারেন, আপনার যে মনের মধ্যে একাগ্রতা সেইটা আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মনের যে একাগ্রতা, যা কোনো কিছু করার জন্য আমাদের যে ফোকাস, কোনো কাজ, সেই ফোকাসটা আপনার আর থাকবে না, হারিয়ে ফেলবেন আপনি। আর ঘুমের মধ্যে অবশ্যই দুঃস্বপ্ন আসবে, ভয়, হয়তো কোথাও মারামারি হচ্ছে, কেউ হয়তো তাড়া করে নিয়েছে, সাপ ভূত প্রেত হাতি, আচমকা গাটা ঝাঁকিয়ে উঠবে, ভয় পেয়ে আপনি হয়তো উঠে বসে যাবেন। ঠিক আছে, আর ভিতরে ভিতরে আপনার মনের মধ্যে হতাশা থাকবে, আত্মহত্যার বিচার আসবে। আর ঘরের মধ্যে আপনি হয়তো পায়ের শব্দ কিংবা ঘুঙুরের শব্দ বাজার একটা আওয়াজ পাবেন অবশ্যই। আর হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে অন্য পরপুরুষের প্রতি আকর্ষণ, এগুলো কিন্তু হয়ে যায় হঠাৎ। আর সংসারে অশান্তি অবশ্যই লেগে থাকবে, এটা হয় বিশেষ করে সন্দেহের কারণে হয়। ঠিক আছে, মারপিট কোর্ট কেস পর্যন্ত চলে যায়, এরকম যদি ঘটনা ঘটে থাকে। সবসময় মনে হবে যে পেটের মধ্যে আপনার একটা ভারী জিনিস ঘুরে বলছে, আবার এইখানে আবার উঠে যাচ্ছে, আবার তো ঘাড়ে উঠে যাচ্ছে, এবার এদিকে উঠে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হবে। আর বাইরে যদি বাড়িতে আপনার টিউবলাইট থাকে, সেই টিউবলাইট হয়তো আপনার হঠাৎ ভেঙে যেতে পারে। হয়তো আপনি বাথরুমে প্রবেশ করছেন, বাথরুমের দরজা হয়তো অটোমেটিক লক হয়ে যেতে পারে। হয়তো আপনি রাত্রিতে শুয়ে আছেন, হয়তো কেউ বুকে এসে চেপে যাচ্ছে, হয়তো গলা টিপে ধরছে, হাত পা অবশ করে দিচ্ছে শরীরকে, এর লক্ষণগুলো কিন্তু মনে হবে। আর অবশ্যই কিন্তু শরীরে রক্ত থাকবে না, তার ব্লাড প্রেশার সবসময় লো থাকবে। আর মনের মধ্যে শান্তি আপনি কিছুতে খুঁজে পাবেন না, মনের মধ্যে সেক্সের চিন্তা বেশি আসবে, সবসময় নোংরা নোংরা চিন্তা মাথার মধ্যে ঘুরবে, শরীরের মধ্যে বীর্য কন্ট্রোলে থাকবে না। যাদেরকে এইসব জিনিস খাইয়ে দেয়
তাদের বীর্য কিছুতে কন্ট্রোল থাকে না, পুরুষদের বলছি। আর এগুলো কিন্তু বেশিরভাগ করে মহিলারা, এই মহিলাদের অবশ্যই কিন্তু এগুলো ভালো কাজ করে, আর মহিলারা করে থাকে এরকম কাজ। কারণ হয়তো কোনো স্বামীকে তার ভালো লেগেছে বশীকরণ করার জন্য, কোনো হয়তো স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করার জন্য, পয়সা রোজগার করব, এরকম কিন্তু করে। বেশিরভাগ কিন্তু এগুলো মহিলারা ঘটিয়ে থাকে। এরকম ঘটনা যদি আপনাদের সাথে জীবনে ঘটছে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। অবশ্যই আপনাদের কিন্তু আসতে হবে। যদি আপনাদেরকে খাইয়ে দেয়, কোনো কিছু বলে দিলে কিন্তু কোনো কাজ হবে না, তার জন্য আমার কাছে আসতে হবে। অবশ্যই আপনাদেরকে আমি সমাধান করে দেবো। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।